কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের শত শত চরে এখন চলছে কাশ গাছ কাটার মৌসুম। বন্যার পানি সরে গেলে এসব চর জমিতে কোনো পরিচর্যা ছাড়াই প্রাকৃতিকভাবে জন্মায় কাশ গাছ। ফুল ঝরার পর সেসব কাশ গাছ কেটে রোদে শুকিয়ে বিক্রি করছে কৃষক, আর এটিই হয়ে উঠেছে তাদের পরিবারের আয়ের উৎস। কৃষকরা জানান, শুধু জমির মালিকই নন, কর্মহীন দিনমজুরাও এ মরশুমে পাচ্ছেন কাজের সুযোগ। আকার ভেদে প্রতিটি শুকনো কাশের বোঝা 5 থেকে 10 টাকা দরে বিক্রি হচ্ছে, আর প্রতি বিঘা জমি থেকে কৃষকের আয় হচ্ছে গড়ে 15 থেকে 20 হাজার টাকা। বিক্রি করে লাভ যাই হয়, আমাদের কামাই সেদিনে কামাই খুব ভালোই হয়, খুব খারাপ হয় না। যে লাভ হয় এতে আমাদের মনে করো যে ভালোভাবে মনে করো যে সংসার চলে, কিছু মনে করো যে ডাইনও পড়ে। পক্ষে এমনি হয় 1 বিঘায় 20,000 টাকা মতো ইনকাম পাই আমরা। প্রাকৃতিকভাবে জন্মানো কাশ গাছকে ঔষধ শিল্প বা হস্তশিল্পে ব্যবহারের সুযোগ রয়েছে। এটিকে শিল্পে রূপ দিতে পারলে নদী পাড়ের কৃষি অর্থনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা। বিভিন্ন জেলায় এটি রপ্তানি হচ্ছে এবং আমরা মনে করি যে এই কাশের দিকে যদি সুস্পষ্টভাবে মনোযোগ দেওয়া যায় এবং যথাযোগ্য কর্তৃপক্ষ এ ব্যাপারে কৃষকদের বা সাধারণ মানুষদের পরামর্শ দান করলে এটি একটি স্থায়ী অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে। প্রকৃতির নিজের হাতে গড়া এই কাশবন একদিকে যেমন সৌন্দর্যের খোরাক, তেমনি নদী পাড়ের কৃষক পরিবারে এনে দিচ্ছে আর্থিক স্বস্তি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।